আগামীকাল ২০২৫ সালের শেষ অমাবস্যা। আমরা সকলেই জানি। এবং তার সাথে শতবিশা নক্ষত্রে রাহুর সুফল। একত্রে ৩ টে রাশির জাতক-জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে। আজকের আলোচনার বিষয় এটাই। রাহু এবং মায়ের কৃপায় ৩ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে ২১ দিন অতি শুভ যাবে। আর এই ২১ দিনের মধ্যে তাদের জীবনে নানা দিক থেকে সুযোগ আসবে এবং ভাগ্য বদলানোর নানা পথ তারা কিন্তু পাবে। যদি সেই সঠিক পথে এগোতে পারে তাহলে ভাগ্য 100% বদলাবে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি প্রত্যেকটা আলোচনায় যেরকম অ্যালার্ট করার চেষ্টা করি, আজও অ্যালার্ট করার চেষ্টা করব ৩ টে রাশিকে নিয়ে যে আপনারও কিন্তু আগামীকাল এই অমাবস্যা তিথি আমরা সকলেই জানি ঠিক এই দিন থেকে ২১টা দিন আপনার অতি শুভ। কারণ রাহু তার নিজের নক্ষত্রে কিন্তু আছেন, সেখান থেকে একটা সুফল অবশ্যই প্রদান করবে শতবিশা নক্ষত্র থেকে। আর সেখানে দাঁড়িয়ে এই মায়ের কৃপা এবং রাহুর একটা সুপ্রভাব একত্রে এই ভাগ্য বদলানো ৩ রাশির জাতক-জাতিকাদের। আর রাহু কি করে আমাদের সকলেরই জানা আছে। রাহু আমাদের হঠাৎ করেই ভাগ্য বদলে দেয়। আপনার কল্পনার বাইরে এমন কিছু ঘটনা ঘটে যায়। আর ৩ রাশির জীবনে সেটাই ঘটতে চলেছে। আমি শুধু বলব চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন। এই যে আগামীকাল থেকে ২১টা দিন আপনার জন্য অতি শুভ, এই শুভ সময়টা অবশ্যই আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করবেন। তারপরে গিয়ে এই সফলতা আপনি কিন্তু পেতে পারেন। আপনি কখনো কানে শুনে সফলতা পাবেন না। আপনি এই আলোচনা ভালো করে বুঝে শুনে যদি এপ্লাই করেন তারপর সফলতা পাবেন। অর্থাৎ আপনার সময়টা ভালো, আমি বলে দিলাম। এবার আপনাকে অ্যালার্ট থাকতে হবে। দেখবেন আপনি অনেক রাস্তা খুঁজে পাবেন। কে করে দেবে? রাহু এবং মায়ের একটা কৃপা আপনার জীবনের নতুন রাস্তা খুঁজে দেবে। সেই জায়গাটা আপনাকে কিন্তু অ্যাচিভ করতে হবে। তারপরে গিয়ে সফলতা। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনি ফেল হয়ে গেছেন। অনেক জায়গায় গিয়েও রাস্তা খুঁজে পাননি। একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, আমার সামনাসামনি বসে যদি চেম্বারে দেখাতে চান তাহলে আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যদি আপনি অনেক দূর থেকে দেখছেন, এই নদিয়া আসা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু অনলাইন চেম্বার আমাদের চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ টে দিন থাকছে। এই ৩ টে দিন আপনি অনলাইন চেম্বারে দেখাতে পারেন। আপনি সরাসরি আসুন বা অনলাইন চেম্বার, দুটো ক্ষেত্রেই কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে। কি করবেন? স্ক্রিনে দেওয়া কলিং নাম্বার 62 দিয়ে শুরু, ওই নাম্বারটা আপনি সেভ করে নিয়ে কল করে নামটা লিখে দেবেন যে, "আমি সরাসরি আসতে চাই অমুক তারিখে। আর তা নাহলে আমি অনলাইন দেখাতে চাই।" আপনাকে অবশ্যই গাইড করে নেবে, আপনাকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবে। এইভাবে আপনি কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে, "আমি ফোন করছি, ফোন ধরছে না কেউ, সুইচ অফ" এই সেই অনেক কিছু বলে। তাদের ক্ষেত্রে বলি যে দেখুন সারাদিনে ৪ থেকে ৫,০০০ এর উপরে কল আসে। নিশ্চয়ই ৫,০০০ কল রিসিভ একদিনে সম্ভব হয় না। তাই আপনি যখনই কল করবেন কেউ না কেউ কল অলরেডি করছে। যখন কারো সাথে কথা হয় আর সেই মুহূর্তে যদি ২-৪০০ কল ঢোকে, সেই ফোনটা কি বলবে আপনাকে? অনেক কথাই বলবে। কিন্তু কোনটাই সত্যি না। অনেক সময় বলবে অস্তিত্ব নেই, সুইচ অফ অনেক কিছু বলবে। আপনাকে বলব ট্রাই করুন। ১ বার ২ বার করুন, আপনি কল পেয়ে যাবেন। তবে আমি এটা বলতে পারি অল টাইম খোলাই থাকে। শুধু আপনি একটু চেষ্টা করুন ১ বার ২ বার। হঠাৎ করেই আপনি কল করবেন পেয়ে যাবেন, এটা ভাগ্যের ব্যাপার, হয় না। আর আপনারা অনেকেই আছেন একবার কল করবেন, যেই ব্যস্ত বা সুইচ অফ একটা বলবে, আপনারা আর করলেন না। সেটা করলে আর কখনোই দেখা বা আপনার সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না কখনোই। তাই চেষ্টা করতে হবে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনার তো জানা হয়ে গেল এই ভিডিও থেকে যে সোম, মঙ্গল, বুধ বীরনগর থাকছে। আপনি সরাসরি চলেও আসতে পারেন। কিভাবে আসবেন? কৃষ্ণনগর লোকালটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যেখান থেকেই আসুন না কেন কৃষ্ণনগর লোকাল ধরে নেবেন। কৃষ্ণনগর লোকাল আপনি যদি আ আ বর্ধমানের ওদিক থেকে আসেন, নৈহাটি থেকে চেঞ্জ করে নেবেন। নৈহাটি নেমে যাবেন। তারপর কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবেন। অর্থাৎ শিয়ালদা থেকে কৃষ্ণনগর একদম সোজা চলে আসে কৃষ্ণনগর লোকাল। আপনি যেকোনো একটি স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালটা ধরবেন। অন্য কোনো গাড়ি ধরলে বীরনগর পাবেন না। কৃষ্ণনগর লোকাল ধরে আপনি বীরনগর স্টেশনে নামবেন। স্টেশনের নামই বীরনগর। নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে
বেরিয়েই দেখবেন রাস্তা, টোটো, রিক্সা, অটো সব দাঁড়ানো আছে। ভ্যান, আপনি যেটা পছন্দ হয় সেটাই চলে আসতে পারেন। গিয়ে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আপনাকে নিয়ে চলে আসবে। কোথাও কোনো ফোন করার দরকার নেই, চলে আসবেন। তবে এটা যখন পাচ্ছেন না লাস্ট হাতিয়ার তখন। আর তার আগে আপনি কল করলে আপনাকে অবশ্যই গাইড করে নেবে। আর WhatsApp নাম্বার আছে, সেখানে গিয়েও আপনি ভয়েসে মালিককে বলতে পারেন। তার থেকেও আপনি রিপ্লাই পাবেন। তাই এইভাবে আপনাকে যোগাযোগ করে নিতে হবে। আরেকটা কথা বলি, যারা তারাপীঠ দেখা করতে চাইছেন, তারাপীঠ মাসে ২ বার করে থাকি। তবে ২০২৫ সালের শেষ শনিবার আমি থাকছি তারাপীঠ শ্মশানে। হোমযজ্ঞ হবে। সেদিন অনেক রকমের কাজ করা হবে। কালসর্প মাঙ্গলিক, শত্রু দমন যেটা আমরা বগলা হোম বলি, ব্যবসা বৃদ্ধি যেটা ধনদা হোম বলি, এগুলো হবে এবং সকলের মঙ্গল কামনায়। আপনারা যদি মনে করেন কেউ যে আপনার ২০২৬ সাল ভালো করবেন বা আপনি বহু কষ্টে আছেন, সেখান থেকে একটু ব্যবসার গতি ঘোরাবেন, তাহলে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া 62 যে নাম্বারটা কলিং নাম্বার, কল করে আপনি নামটা লিখে দিতে পারেন। আর তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এবং তারাপীঠ হোমে যারা আমার সঙ্গে প্রেজেন্ট থাকবে তাদের জন্য স্পেশাল একটা গিফট আমি দেব, যেটা ২০২৬ সাল আপনার অনেক ভালো কাটবে। এটা সকলের জন্য নয়। পেতে হলে দেখা করতে হবে তারাপীঠ। তাই ২৭ ডিসেম্বর শনিবার থাকছি তারাপীঠ। সাক্ষাৎ করলে আপনারা অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা, রাহু এবং মায়ের কৃপায় ৩ রাশিরই জাতক জাতিকাদের আগামীকাল থেকে ২১টা দিন অতি শুভ থাকবে। তাদের নামগুলো আমি এক এক করে বলবো। আর একটা কথা বলবো, শুধু আপনার নাম বলবো, আপনার আগামীকাল থেকে ২১ দিন ভালো যাবে, আপনি ঘরে থাকবেন বসে শুয়ে নেশা করে, আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে, তাহলে এই আলোচনাটা আপনার জন্য নয়। আর আপনার যদি মানসিকতা এরকম হয়ে থাকে যে আগামীকাল থেকে ২১ দিন তো যথেষ্ট ভালো বলল আমার জন্য, তাহলে আমি একটু দেখি অ্যালার্ট থেকে জীবনে পরিবর্তন হয় কিনা, চোখ কান খোলা রাখি, আপনি সাকসেস পাবেন। কারণ সময়টা শুধু বদলাবে, আপনার পরিশ্রমের উপরে আপনি সফলতা পাবেন। বাস এটাই। শুয়ে বসে কিছু হয় না, আজ পর্যন্ত হয়নি। আপনার সময় জানা নেই কবে ভালো, আমি শুধু জানানোর চেষ্টা করি এই সময়টা আপনার ভালো। তারপরে দায়িত্ব কিন্তু আপনার। পরিশ্রম করবেন, ফল পাবেন, পরিশ্রম করবেন না, কোনো ফল পাবেন না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। রাহু যাদের ভাগ্য বদলাবে এবং মা কালীর কৃপা যাদের জীবনের পরিবর্তন ঘটাবে, সেই ৩ রাশির মধ্যে প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে আগামীকাল থেকে ২১টা দিন। এই সময়ে আপনার জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে কোনো না কোনো দিক থেকে। সুযোগ পেতে পারেন, যোগাযোগ তৈরি হতে পারে, পরিশ্রমের ফল আপনি পেতে পারেন, যেটা বহু পরিশ্রম করেও আমরা ফল অনেক সময় পাই না। কারণ আমাদের ভাগ্য সাপোর্ট করে না। অনেকের মুখে শুনতে পাবেন যে আমি অনেক পরিশ্রম করি, কিছুই করতে পারিনি। তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। পরিশ্রম আপনাকে করতে হবে। এবার করলে সবকিছু করতে পারবেন। জাস্ট আমি জানানোর চেষ্টা করলাম আপনার সময় ভালো। এবার এই ভালো সময়টা আপনি কাজে ব্যবহার করুন। দেখুন আপনার পরিবর্তনটা কতটা হয়। ২ নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। আগামীকাল থেকে ২১টা দিন দুর্দান্ত সময়। এই সময় আপনি আপনার জীবন সম্পূর্ণভাবে বদলাতে পারবেন। নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধা আসবে। সেগুলোকে কাজে ব্যবহার করতে হবে, পরিশ্রম করতে হবে। বসে শুয়ে কিছু হয় না, আমি সবসময় বলি। আপনার সময় ভালো আমি জানানোর চেষ্টা করি, তারপর আপনি এই সময়টাকে কাজে লাগাবেন, তারপরে সফলতা পাবেন। এটাই তো বাস্তব। আপনি যতক্ষণ না আপনার জীবনে এপ্লাই করবেন, ততক্ষণ সফলতা আসবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। সর্বশেষ কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল অত্যন্ত শুভ, অমাবস্যা তিথি এবং রাহু গ্রহের একটা সুপ্রভাব, তার সাথে ২১টা দিন আপনার পজিটিভ থাকবে। এই ২১ দিনের মধ্যে আপনি আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন এবং এই সুযোগ সুবিধা কাজে লাগালে ভাগ্য বদলাবে। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকবেন,
তো আপনারা সব জীবনে অ্যাচিভ করতে পারবেন, অ্যালার্ট থাকবেন না, কিছুই মিলবে না, আপনার কাছে এটা গল্পই থেকে যাবে। তাই আমি অবশ্যই অনুরোধ করব, আগামীকাল থেকে ২১টা দিন চোখ কান খোলা রাখুন। যদি সুযোগ আসে গ্রহণ করুন। দেখুন আপনার ভাগ্যের কতটা পরিবর্তন ঘটে। কারণ সময় আপনার পজিটিভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।